আর যেহেতু চন্দ্রচূড় ঘোষও চলে এসেছেন, চন্দ্রচূড় ঘোষ খুব ভালো করে জানেন, যেখানে আমি আজকে গেছিলাম, একদম চুপি চুপি গেছিলাম চন্দ্রচূড়দা মিডিয়া সেন্টার যেটা হয়েছে, কত দেশের কত মানুষ এসেছেন, সাংবাদিকেরা এসেছেন, কিন্তু কেউ দোতলায় যাননি। আমি দোতলায় গেছি, কিন্তু দেখলাম যে অনেক চেষ্টা করেও যে দুটো তালা, একটা সরকার নির্ধারিত এবং একটি ট্রাস্ট নির্ধারিত যে দুটো তালা, সেই তালা খোলার মতন এই মুহূর্তে কাউকে পেলাম না। কারণ কি, ডাবল লেয়ার সিকিউরিটিতে ট্রাঙ্কের মধ্যে রেখে দেওয়া হয়েছে কোনো এক অখ্যাত সাধু যার নাম গুমনামি বাবা, তার সমস্ত জিনিস, এবং এমন এক বিল্ডিংয়ে যেটা সারা পৃথিবীর ফোকাস এখন, রাম কথা মিউজিয়াম। আমি জানি না এই সাধু সে এমন কি পুণ্য করেছে যার জন্য এত বড় স্ট্যাটাস দেওয়া হচ্ছে। শ্রী রামচন্দ্রের সঙ্গে একই জমি একই বাড়ি ভাগ করে নিচ্ছে এই গুমনামি বাবা। চন্দ্রচূড়দা যদি একটু এক্সপ্লেন করেন। শুধু বাবা নয়, এখন থেকে বলছে দাদা। বাড়িতে আনুন শুধুই লাল বাবা। লাল বাবা রাইস, স্বাদ ও স্বাস্থ্য একসাথে পাবেন শুধুমাত্র লাল বাবাতে। একদম ঠিক বলেছো ময়ূক। এখানে ভারতে হাজার হাজার লাখে লাখে সন্ন্যাসী আছেন এবং প্রতি বছরই প্রায় হাজার খানেকের বেশি সন্ন্যাসী মারা যান। তাদের মধ্যে কতজনকে তাদের জিনিসপত্রকে এরমভাবে সংরক্ষণ করা হয় মিউজিয়াম গড়ে তুলে, তাও রামকথা মিউজিয়ামের মতো মিউজিয়ামে, সেটা একটা প্রশ্ন, এমন একটা প্রশ্ন যার উত্তর বোধহয় কাউকে খুঁজতে হয় না, উত্তরটা সবারই কাছে নিজের থেকেই পরিষ্কার হয়ে যায়। এখন যেটা রাজর্ষি যেটা বললেন সেটা শুনে আমার খুব ভালো লাগলো, যে উনি আমাদের বসে এখানে আশ্বস্ত করলেন যে কেন্দ্রে বিজেপি সরকার এই গুমনামি বাবার রহস্য, তার সত্যি রহস্য আজকে আর কিছু নেই, তার যে সত্যটা সেই সত্যটা প্রকাশ করবে, উনি আশ্বস্ত করলেন। এটা আমরা সবাই শুনলাম এবং আমার খুব ভালো লেগেছে। কেননা 2014 সালের পর থেকে নরেন্দ্র মোদীর সরকার এসে যা যা করেছেন সেগুলো অনস্বীকার্য। যেটা গত 70 বছর ধরে কেউ করতে পারেননি, সেই আন্দামান দ্বীপপুঞ্জের নাম চেঞ্জ করা। ভাবা যায় না এমন কাজ, যে কর্তব্য পথে ইন্ডিয়া গেটের সামনে নেতাজির অত বড় স্ট্যাচু স্থাপন করা, যার গুরুত্ব অপরিসীম। দেশের রাজধানী তার বুকের ভেতরে ওই ধরনের স্ট্যাচু স্থাপন করা বিশাল, তার একটা জিওপলিটিক্যাল সিগনিফিকেন্স আছে। ন্যাশনাল পলিটিক্স তো ছেড়েই দিলাম, তার এছাড়া অনেক কিছু করেছেন। কিন্তু যেটা দুটো জায়গায় লজ্জার ব্যাপার থেকে গেছে, লজ্জার ব্যাপার আমি খুব জেনে বুঝে বলছি, কথাটা ব্যবহার করছি, যে এই সরকারের কাছ থেকে আমাদের যা দাবি ছিল, যা আশা ছিল, যেটা অন্য কেউ করতে পারেননি, সেই কাজটা বিজেপি সরকার করেছে, নরেন্দ্র মোদী করে দেখিয়েছেন। ফলে আমাদের আশাটা স্বাভাবিক ছিল যে ইউপিএ সরকার যেভাবে মুখার্জি কমিশনের রিপোর্টকে খারিজ করে চাপা দিয়ে দিয়েছিল, মোদীর ক্ষেত্রে এক্সপেকটেশনস বেড়ে যাচ্ছে, একদম ওই রিপোর্ট চাপা দেওয়া হয়েছিল, সেটাকে পাল্টে দিয়ে নতুন করে বিতর্কটা সৃষ্টি না করলেও একটা নতুন ইনিশিয়েটিভ নেবেন সে আশা ছিল, সেটা হয়নি। খুব মিকলি সাবমিট করে বলেছেন, না পূর্ববর্তী ইউপিএ সরকার যা সিদ্ধান্ত নিয়েছিল আমরা সেটাই ফলো করছি। এটা এক নম্বর লজ্জার ব্যাপার। দ্বিতীয় লজ্জার ব্যাপার হচ্ছে 2017 সালে রামকথা মিউজিয়ামের ভেতরে গুমনামি মিউজিয়াম তৈরি হয়ে রয়েছে। আজকে 2024, 7 বছরের ওপরে হয়ে গেছে। একটা ফিতে কাটার দরকার কেবল। 7 বছরে একটা সরকার, রাজ্য সরকার ফিতে কাটার সময় পেল না, এটা আমি বিশ্বাস করতে রাজি নই। এই দুটো বড় লজ্জার ব্যাপার রয়েছে এবং আশা করব এই লজ্জা দুটো ঘোচাবেন, তার জন্য কোনো সময় আর বেশি নেবেন না।